नमस्कार बंधुरा आशा करी निश्चयই তোমরা সকলে ভালোও আছো আর সুস্থ আছো। সকলকে ভালোবাসার শুভকামনা জানিয়ে আজকে রান্নার একটি ভিডিও শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি চিলি এগের রেসিপি। এই রান্নাটা ভীষণ সহজ, খুব চটজলদি হয়ে যায় আর একেবারেই অন্য রকমের একটি স্বাদ এনে দেবে তোমার রান্নায়, যদি এই ঘরোয়া উপকরণ দিয়েই তুমি রান্নাটা করো। আর সবথেকে বড় কথা, সবকটা উপকরণই ঘরোয়া হওয়ার জন্য তোমার ঘরেই সব সময় থাকবে। একঘেয়ে ডিমের ডালনা, ডিমের অমলেটের ঝোল বা অন্য কিছু বা ডিমের কারি খেতে খেতে না আমাদের যখন আর ভালো লাগে না, তখন অবশ্যই বানিয়ে নিতে পারো এই রেসিপিটি, চিলি এগ কারি। চলো তোমাদের সাথে তাহলে শেয়ার করি যে এখানে অবশ্যই ডিমের প্রয়োজন এবং তার সাথে সাথে আর কি কি প্রয়োজন রয়েছে সেগুলো সব। আর এই রেসিপিটি তুমি ভাত, পরোটা, রুটি, লুচি সমস্ত কিছুর সাথে খুবই জমিয়ে খেতে পারবে। তাহলে প্রথমেই কি করতে হবে, ডিমকে একটু জল দিয়ে একটু লবণ, আর আমি যেহেতু রান্নাটায় আলু দেব তাই নতুন আলু, দেশি আলু হাফ করে কেটে লবণ জল দিয়ে আলু আর ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে বেশ সুন্দর করে মিনিট 10 ডিমটা সেদ্ধ হবে, তার সাথে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে ডিম এবং আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুরও খোসা ছাড়িয়ে নিয়েছি, ডিমেরও খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবং ডিমগুলোকে একটু কেটে নিয়েছি, না হলে ডিমটা ফেটে যেতে পারে। আর এইখানে এর সাথে যা যা প্রয়োজন সেগুলোও কেটে নিয়েছি। ডুমো করে পেঁয়াজ, ডুমো করে টমেটো এবং তার সাথে লম্বা ছোট করে পিস করে কাঁচা লঙ্কা। এর সাথে ক্যাপসিকামও দেওয়া যায়, তবে আমি আজকে ক্যাপসিকাম ইউজ করছি না। এখানে প্রথমেই তেল গরম করে হলুদ এবং একটু লবণ দিয়ে ডিমগুলোকে ভেজে নিয়েছি। ডিমগুলোকে অবশ্যই একটু ভালো করে কাট করে নিতে হবে, নাহলে ডিমগুলো কিন্তু ভাজবার সময় ফুটে উঠবে। ডিম ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোকে তুলে রেখে সেই তেলেই পেঁয়াজ যে ডুমো করে কেটেছি সেই পেঁয়াজগুলোকে প্রথমে দিয়ে দিলাম, একটু সতে মানে একটু ভাজা হয়ে যাওয়ার পরে সাথে দিয়ে দিলাম কেটে রাখা 4 ফালি 5 ফালি করে কেটে ডুমো করে কেটে রেখেছি টমেটো এবং লঙ্কা কুচি একসাথে দিয়ে দিলাম। দিয়ে আমি মিনিট 2 থেকে 3 একটু নাড়াচাড়া করব, বেশিক্ষণ নয়। আর এর মধ্যে কিন্তু আর আমি লবণ ইউজ করব না। এবার ওই মধ্যে দিয়ে দিয়েছি দেখলেই যে একটুখানি রসুন বাটা। ব্যাস, রসুন বাটাটা দেওয়ার পরে ওই রসুন বাটার পাত্রটা ধুয়ে জলটাও একটু দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম এর মধ্যে আর যে সেদ্ধ করে রেখেছিলাম আলু, সেটা দিয়ে আরও খানিকক্ষণ ধরো 5 মিনিটের মতো নাড়াচাড়া করলাম। এইবারে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম এর মধ্যে। আচ্ছা, আমি কিন্তু এখানে হাঁসের ডিম নিয়েছি, তোমরা যে কোনো ডিমেরই এই রেসিপিটা করতে পারো। ভালো করে মাখো হয়ে আসলো যখন পুরো মশলাটা, তখন এর মধ্যে কসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে এর মধ্যে গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য। আর আমার কিন্তু রান্না এখানে কমপ্লিট হয়ে গেল ঝোলটা ফুটে ওঠার পর। দেখো কি সুন্দর লাগছে দেখতে, পেঁয়াজ এবং টমেটোটা এত সুন্দরভাবে মিলেমিশে গেছে, যা তার সাথে ডিমের এই কারিটা এত সুন্দর একটা গন্ধ ছেড়ে, যেহেতু আমি এর মধ্যে কসুরি মেথি ইউজ করেছি আর তার সাথে রসুন বাটা, এর একটা অনবদ্যই স্বাদ আসে। তোমরা চাইলে অবশ্যই ঘরে এরকম একটা রেসিপি রান্না করে কোনো অনুষ্ঠান বাড়ির স্বাদ এনে দিতে পারো চটজলদি বাড়ির মানুষকে, বা কেউ নিমন্ত্রিত থাকলে তাকে খাইয়ে খুবই বাহবা পাবে। চলো, আজকের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো।